रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़्दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা 118 নম্বর ভিডিও পোস্ট করতে যাচ্ছি, যেখানে আমরা ইতিকাফের অধ্যায়টি শুরু করব। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। রমজানের শেষ 10 দিনের আমল অর্থাৎ ইতিকাফ। 1887 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, যখন রমজানের শেষ 10 দিন আগমন করত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিধানের কাপড় মজবুত করে বাঁধতেন, রাত জাগতেন এবং পরিবারের লোকজনকেও জাগাতেন। 1888 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ 10 দিনে ইতিকাফে বসতেন। 1889 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্নী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিনেই ইতিকাফে বসতেন, যে পর্যন্ত না আল্লাহ তাকে তুলে নিতেন। তারপর তার স্ত্রীরাও বসতেন। 1890 নম্বর হাদিস। হযরত আবু সাউদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের মধ্যের 10 দিবসে ইতিকাফে বসতেন। তারপর 1 বছর তিনি সেই নিয়মে ইতিকাফে বসলেন। যখন 21 তারিখের রাত আসলো, যে রাতের ভোরে সাধারণত তিনি ইতিকাফে হতে বের হয়ে আসতেন, তিনি বললেন যে আমার সাথে ইতিকাফ করেছে সে যেন শেষ 10 দিনে ইতিকাফ করে, কেননা এ কদরের রাত আমাকে দেখানো হয়েছে, তারপর তা আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। আমি স্বপ্নে দেখেছি আমি এই রাতের ভোরে পানি ও কাদায় সিজদাই করেছি। অতএব তোমরা শেষ 10টি তারিখে তা তালাশ করো এবং প্রত্যেক বেজর রাতে তা খোঁজ করো। তারপর সেই রাতেই আসমান হতে প্রবল বারিপাত হলো। মসজিদের ছাদে খেজুরের পাতার ছাউনি ছিল, তাই মসজিদে পানির ফোঁটা পড়তে লাগলো। আমার চোখ দুটি 21 তারিখের সকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেল যে তার ললাটে পানি ও কাদার চিহ্ন। 1891 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্নী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইতিকাফরত অবস্থায় নিজের মস্তক আমার দিকে বাড়িয়ে দিতেন। আমি হায়েজ অবস্থায় তার মাথা আঁচড়ে দিতাম। 1892 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্নী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দিকে তার মাথা ঝুঁকিয়ে দিতেন, অথচ তিনি মসজিদে ইতিকাফে অবস্থায় ছিলেন। আমি তার চিরুনি করে দিতাম। তিনি ইতিকাফরত অবস্থায় অত্যন্ত প্রয়োজন ছাড়া গৃহে যেতেন না। 1893 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঋতু অবস্থায়ও একই বিছানায় আমার সাথে রাত যাপন করেছেন। তিনি ইতিকাফ অবস্থায় মসজিদ থেকে মাথা ঝুঁকিয়ে দিতেন এবং আমি ঋতুবতী অবস্থায় তা ধুয়ে দিতাম। 1894 নম্বর হাদিস। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমি পরবর্তী যুগে মানত করেছিলাম মসজিদে হারামে 1 রাত ইতিকাফ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মানত পূর্ণ করো। 1895 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিনে ইতিকাফে বসতেন। আমি তার জন্য তাঁবু খাটিয়ে দিতাম। তিনি ফজরের নামাজ আদায় করে তাতে প্রবেশ করতেন। একবার হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের নিকট ওইরূপ তাঁবু খাটাবার অনুমতি চাইলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে অনুমতি দিলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি তাঁবু খাটালেন। যায়েনব বিনতে জাহাজ রাদিয়াল্লাহু তাআলা আনহা তা দেখে আরেকটি তাঁবু খাটালেন। প্রত্যুষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুগুলো দেখে জিজ্ঞেস করলেন, এসব কি? তখন তাকে সব কথা জানানো হলো। এটি শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা কি এসব দিয়ে নেকি অর্জন করতে চায়? অতঃপর তিনি সে মাসের ইতিকাফ পরিত্যাগ করে শাওয়াল মাসে পুনরায় 10 দিন ইতিকাফ করলেন। 1896 নম্বর হাদিস।
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতে চাইলেন। তার ইচ্ছাকৃত স্থানে গিয়ে দেখলেন কয়েকটি তাঁবু পড়ে আছে। একটি তাঁবু আয়েশার, একটি তাঁবু হাফসার, আর একটি জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের। তিনি বললেন, তোমরা কি মনে করেছো এগুলোর মধ্যে কল্যাণ আছে? পরে তিনি ইতিকাফ ত্যাগ করে ফিরে গেলেন এবং পরে শাওয়ালের 10 দিন ইতিকাফ করলেন। 1897 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্নী হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য মসজিদে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন রমজানের শেষ 10 দিনের ইতিকাফে ছিলেন। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নিকট বসে অল্প সময় কথাবার্তা বললেন, এরপর চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সাথে সাথে উঠলেন এবং তাকে এগিয়ে দেওয়ার জন্য উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দরজার নিকটস্থ মসজিদের দরজা পর্যন্ত পৌঁছলেন। তখন দুজন আনসার সাহাবী ওই স্থান দিয়ে গমন করছিলেন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা একটু অপেক্ষা করো, এ মহিলা হলো হুইয়ের কন্যা সাফিয়া। তারা বললেন, সুবহানাল্লাহ, হে আল্লাহর রসুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শয়তান মানুষের শিরায় পৌঁছতে পারে, তাই আমার আশঙ্কা হলো সে তোমাদের মনে কোনো কুধারণার সৃষ্টি করে দেয় নাকি। 1898 নম্বর হাদিস। হযরত আবু সালমা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু সাউদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম, আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শবে কদর সম্বন্ধে কিছু বলতে শুনেছেন? তিনি বললেন, হ্যাঁ, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রমজানের 2য় দশকে ইতিকাফে বসেছিলাম। আমরা 20 তারিখের ভোরে বের হয়ে আসলাম। ওই তারিখের ভোরেই আমাদের সামনে ভাষণ দিলেন এবং বললেন, আমাকে কদরের রাত দেখানো হয়েছিল এবং আমাকে তা ভুলিয়ে দেয়া হয়েছে। অতএব তোমরা তার শেষ 10 দিনের বেজোর রাতে তালাশ করো, কেননা আমি স্বপ্নে দেখেছি যে আমি পানি ও কাদায় সিজদা করছি। অতএব যে ব্যক্তি এর সাথে ইতিকাফরত ছিল তার ফিরে আসা উচিত। সুতরাং লোকেরা মসজিদে ফিরে গেল। আমরা আকাশে একখণ্ড মেঘও দেখলাম না, কিন্তু সহসা মেঘ হলো, বৃষ্টিপাত হলো এবং নামাজ পড়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদা ও পানিতে সিজদা করলেন, এমনকি আমি তার ললাটে ও নাসিকায় কাদা দেখতে পেলাম। 1899 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাঁর এক স্ত্রী ইস্তেহাজা অবস্থায় ইতিকাফ করেছিলেন। তিনি স্রাবের রক্তের রং লাল ও হলুদ দেখতেন। প্রায় আমরা তার নিচে একখানা তস্তরি রেখে দিতাম যেন রক্ত তাতেই পড়ে, আর এই অবস্থায় তিনি নামাজ পড়তেন। ইতিকাফের সময় স্বামীর সাথে স্ত্রীর দেখা করা। 1900 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্নী হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ছিলেন, নিকটে তার স্ত্রীরাও ছিলেন। তারা যখন চলে যাচ্ছিলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়াইয়া দুহিতা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তাড়াতাড়ি করো না, আমিও তোমাদের সাথে যাব। সাফিয়ার কক্ষটি ছিল উসামা ইবনে জায়েদের ঘরের নিকটে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে চললেন। দুজন আনসার পুরুষের সাথে তার দেখা হলো। তারা এর দিকে তাকালেন, তারপর সম্মুখের দিকে চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা এদিকে চলে আসো, এই মহিলাটি সাফিয়া বিনতে হুয়াইর আমার স্ত্রী। তারা বললেন, সুবহানাল্লাহ, হে আল্লাহর রাসূল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শয়তান মানব দেহে রক্তের ন্যায় চলাচল করে। আমার আশঙ্কা হলো যে তোমাদের মনে কোনো কুধারণা সৃষ্টি করে দেয় নাকি। ইতিকাফকারী নিজেই কি কুধারণা দূর করতে পারে? 1901 নম্বর হাদিস। হযরত আলী ইবনে হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে এলেন
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইতেকাফ অবস্থায় ছিলেন। যখন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরে চললেন ও তার সাথে কিছু দূর গেলেন, একজন আনসার ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে পেয়ে ডাকলেন এবং বললেন, এ হলো সাফিয়া বিনতে হুয়াই, শয়তান মানবদেহে রক্তের ন্যায় চলাচল করে। আলী বলেন, আমি সুফিয়ানকে জিজ্ঞেস করলাম, তিনি কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট রাতে আসছিলেন? তিনি বললেন, রাত ছাড়া আর কি ছিল। 1902 নম্বর হাদিস। হযরত আবু সালমা আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাঝের 10 দিনের ইতেকাফে বসেছিলাম। 20 তারিখ ভোরে আমরা আমাদের মাল সামান স্থানান্তরিত করলাম। এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট এসে বললেন, যে ইতেকাফে ছিলে সে যেন ইতেকাফের জায়গা ফিরে যায়। তিনি নিজের ইতেকাফের স্থানে ফিরে গেলেন। তখন আকাশে মেঘ ঢেকে গেল, বৃষ্টিপাত শুরু হলো। কসম সেই সত্তার যিনি তাকে হকসহ পাঠিয়েছেন। আকাশ সেদিনের শেষ ভাগে মেঘে ঢেকে গিয়েছিল, আর মসজিদে ছিল তখন খেজুর পাতার ছাউনি। আমি তার নাসিকায় ও ললাটে পানি ও কাদার চিহ্ন দেখেছি। 1903 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে ইতেকাফ করতেন। তিনি ফজরের নামাজ পড়ার পর ইতেকাফে চলে যেতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নিকট ইতেকাফে করার অনুমতি চাইলেন। তিনি অনুমতি দিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে একটি তাঁবু খাটালেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তা শুনলেন, তিনিও একটি তাঁবু নির্মাণ করলেন। এরপর যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা তা শুনে তিনিও একটি তাঁবু বানালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে ফিরে এসে 4টি তাঁবু দেখে বললেন, এসব কি? তাকে সব কথা বলা হলো। তিনি বললেন, তাদের নেকি হাসিলের উদ্দেশ্যে এই কাজে উদ্বুদ্ধ করেনি, সবগুলো ভেঙে ফেলো। আমি এতে নেকির কোনো কিছু দেখছি না। সুতরাং তাঁবুগুলো তুলে ফেলা হলো। এরপর ওই রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইতেকাফে বসলেন না। শাওয়ালের শেষ 10 দিনে তিনি ইতেকাফ করলেন। 1904 নম্বর হাদিস। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি বর্বর যুগে মসজিদে হারামে 1 রাত ইতেকাফ করার মানত করেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মানত পূর্ণ করো। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 রাত ইতেকাফ করলেন। 1905 নম্বর হাদিস। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্বর যুগে মুসলমান হওয়ার পূর্বে মসজিদে হারামে ইতেকাফ করার মানত করেছিলেন। রাবি বলেন, আমি মনে করি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 রাতের কথা বলেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি তোমার মানত পূর্ণ করো। 1906 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানে 10 দিন ইতেকাফ করতেন, কিন্তু যে বছর তার ওয়াফাত হলো সে বছর তিনি 20 দিন ইতেকাফ করেছিলেন। 1907 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিনে ইতেকাফ করার কথা বলেছিলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নিকট ইতেকাফের অনুমতি চাইলেন। তিনি তাকে অনুমতি দিলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট আবেদন করলেন যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হতে তার জন্য অনুমতি নিয়ে নেয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জন্য অনুমতি নিলেন। যায়েনব বিনতে জাহাজ রাদিয়াল্লাহু তাআলা আনহা তা দেখে তার জন্য একটি তাঁবু খাটানোর হুকুম করলেন। সুতরাং তার জন্য একটি তাঁবু খাটানো হলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে নিজ তাঁবুতে ফিরে যেতে এসব তাঁবু দেখতে পেলেন। তিনি জিজ্ঞেস করলেন, এসব কি? সাহাবারা বললেন, এগুলো আয়েশা, হাফসা এবং যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার তাঁবু।
শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ দ্বারা তারা কি নেকি লাভের ইচ্ছা করেছে? আমি ইতেকাফে থাকবো না। সুতরাং তিনি ফিরে চলে গেলেন। রোজার শেষে তিনি শাওয়ালের 10 দিনে ইতেকাফ করলেন। 1908 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি হায়েজ অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা চিরুনি করে দিতেন, অথচ এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইতেকাফ অবস্থায় ছিলেন আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারই কক্ষে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মস্তক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের দিকে বের করে দিতেন। তো আজকের ভিডিওতে আমরা ইতেকাফের অধ্যায় শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ একটি মাত্র ভিডিওতে আমাদের ইতেকাফের অধ্যায় সমাপ্ত হয়ে গেল। শুধু তাই নয়, আজকে আমরা বুখারী শরীফে 3য় খণ্ড সমাপ্ত করে ফেললাম। আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা বুখারী শরীফের 4র্থ খণ্ড শুরু করব। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।